আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন। এসএম অন দ্য ইউরোপ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে বেশ কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় থাকবে ২০২৫ সালের ফ্লুসি সম্পর্কে। এছাড়াও আলোচনায় আরো থাকবে ২০২৩ এবং ২৪ সালে যারা নুলাস্তা জমা দিয়েছিলেন তাদের সম্পর্কে। যেসব ভাইরা ইতালিতে আসার জন্য স্বপ্ন দেখছেন বা দীর্ঘদিন ধরে অনেক চেষ্টা করছেন, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, ভিডিওটি কোনো ধরনের স্কিপ করবেন না, পুরোপুরি শুনবেন। এবং যারা আমার চ্যানেলটিতে নতুন রয়েছেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমার দেয়া ইউরোপ সংক্রান্ত সকল ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। এবং ভিডিও ডেসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্কটি দেওয়া রয়েছে। সবার কাছে অনুরোধ থাকবে পেজটিতে লাইক দিয়ে পাশে থাকবেন। বাংলাদেশে অবস্থানরত অনেক বাইরে রয়েছেন যারা ২০২৩ এবং ২৪ সালে ইতালি এম্বাসিতে পাসপোর্ট এবং নুলাস্তা জমা দিয়ে বসে আছেন। এদের মধ্যে অনেকেই পাসপোর্ট রিটার্ন পেয়েছেন, আবার অনেকেই ভিসা পেয়েছেন। অল্প সংখ্যক মানুষ রয়েছেন যারা কিনা রিজেক্ট খেয়েছেন। আবার অনেক ভুক্তভোগী বাইরে রয়েছেন যারা কিনা নুলাস্তা জমা দেওয়ার ডেট পেয়েও তারা জমা দিতে পারেননি। এর একটি কারণ, সেটি হচ্ছে বিএফএস গ্লোবাল ও ইতালি এম্বাসির সিদ্ধান্তের কারণে অ্যাপয়েন্টমেন্ট স্লট স্থগিত হওয়া। আপনারা অনেক অপেক্ষা ছিলেন, হয়তোবা ডিসেম্বর মাসে আপনাদের এই সকল ঝামেলার একটি সমাধান হতে যাচ্ছে। আমরা অনেকেই মনে করেছিলাম এই ডিসেম্বর মাসে হয়তো পাসপোর্ট রিটার্ন দেওয়ার কাজ শেষ হয়ে যাবে। এর মধ্যে যাদের নুলাস্তা সঠিক রয়েছে তারা ভিসা পেয়ে যাবে, আর যারা সঠিক নয় তাদেরকে রিজেক্ট করে দেওয়া হবে। এছাড়া যারা এখনো নুলাস্তা জমা দিতে পারেননি তারাও হয়তো এই ডিসেম্বর মাসে তাদের নুলাস্তাগুলো জমা দিতে পারবেন, এরকম একটা আশা নিয়ে আমাদের সকল ভুক্তভোগী ভাইরা অপেক্ষায় বসেছিলেন। কিন্তু এই ডিসেম্বর মাসটি আমাদের সবার জন্য দুঃসংবাদ বয়ে নিয়ে আসছে। কারণ আপনারা জানেন, বাংলাদেশে অবস্থানরত ইতালি এম্বাসি তারা নুলাস্তাগুলো কন্ট্রোল করে না। তারা এই নুলাস্তাগুলো কন্ট্রোল করার জন্য এর প্রোটোকল নাম্বারটি ইতালিতে অবস্থানরত ইমিগ্রেশন অফিসে পাঠিয়ে দিই। ইমিগ্রেশন অফিস এগুলো কন্ট্রোল করে তারা পুনরায় ইতালি এম্বাসিতে পাঠিয়ে দেই যে এই নুলাস্তাগুলো সঠিক, তাদেরকে ভিসা দেওয়া যাবে। পরবর্তীতে তারা ভিসা স্ট্যাম্পিং করে এগুলো বিএফএস গ্লোবালের কাছে হস্তান্তর করে, আর এই বিএফএস গ্লোবাল আপনাদেরকে ইমেইল অথবা মেসেজের মাধ্যমে ডেকে ভিসা দিয়ে দেয়। এগুলো সমাধানের যে মূল মাধ্যম ইতালি ইমিগ্রেশন অফিস, যেটি কিনা ইতালিতে অবস্থিত রয়েছে, তারা এই ডিসেম্বর মাসে কাজ করতে পারছে না। এর কারণটি কি? আপনারা জানেন, বড়দিন বলে একটি অনুষ্ঠান রয়েছে যেটি কিনা আমরা ক্রিসমাস ডে হিসেবে চিনে থাকি। এটি ডিসেম্বর মাসে খুব জাঁকজমকভাবে উদযাপন করা হয়ে থাকে। এটি সবচেয়ে বেশি পশ্চিমারা এবং ইউরোপের বিভিন্ন দেশে পালন করে থাকে। এর মধ্যে ইতালিও ইউরোপের অন্যতম একটি দেশ, যেখানে কিনা ক্রিসমাস ডে মানে এই ডিসেম্বর মাসটি তারা খুব আনন্দের সাথে পালন করে। এই ডিসেম্বর মাসের ক্রিসমাস ডে উপলক্ষে ইতালি সরকার মোট ২৬ দিনের বন্ধ দিয়েছে। তাহলে আপনারা বুঝতে পেরেছেন এই লম্বা বন্ধটার কারণে ইতালি এম্বাসি তারা তাদের কাজগুলো দ্রুতভাবে করতে পারবে না। যদি ইতালি ইমিগ্রেশন অফিস তারা ছুটি কাটায়, তাহলে কিভাবে বাংলাদেশে অবস্থানরত ইতালি এম্বাসি কিন্তু আপনাদের কাজ করাটা বন্ধ থাকবে না। ডিসেম্বরের আগের যে মাসগুলো ছিল এগুলোতে যেভাবে দ্রুতভাবে কাজ করত বা তারা কর্মব্যস্ততা থাকতো, তারা এমনভাবে কর্মব্যস্ততা থাকবে না। মোটামুটি কয়েকজন ছুটিতে থাকবে, আবার কয়েকজন কাজ করবে, কিন্তু আগের মতো পুরোদমে কাজ চলবে না। ২০২৫ সালের জানুয়ারি মাসের ৮ তারিখের পর থেকে ইতালি ইমিগ্রেশন অফিস তারা পুরোদমে কাজ করবে। আপনারা বুঝতেই পারছেন এই ডিসেম্বর মাসে ভিসা কার্যক্রমটা তেমন ভালো হবে না। তার মানে বিএফএস গ্লোবাল ও ইতালি এম্বাসি তারা তাদের পাসপোর্ট রিটার্ন দেওয়াটা চালিয়ে যেতে থাকবে। যারা ইতালির ভিসার জন্য অপেক্ষায় রয়েছেন, আপনাদেরকে আরো ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে। এবং যারা অ্যাপয়েন্টমেন্ট স্লট স্থগিত হওয়ার কারণে নুলাস্তা জমা দিতে পারেননি, আপনাদেরকেও অপেক্ষা করতে হবে। ইতালি এম্বাসি যে ধরনের সিদ্ধান্ত প্রয়োগ করুক না কেন, তারা এই ডিসেম্বর মাসের পর থেকে সকল সিদ্ধান্ত আপনাদেরকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করবে। আপনারা ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন। আরেকটি বিষয়, সেটি হচ্ছে যারা ২০২৩ এবং ২৪ সালে জমা দিয়ে রেখেছিলেন, আপনাদের অনেকের পাসপোর্ট রিটার্ন দেওয়া হয়েছে। বিশেষ করে যাদের পাসপোর্ট রিটার্ন দেওয়া হয়েছে, আপনারা যদি ইতালির নেপোলি শহরের হয়ে থাকেন, আপনাদের জন্য এটি একটি সুসংবাদ। বর্তমানে ইতালি ইমিগ্রেশন অফিস ইতালির নেপোলি শহরের কাজ শুরু করে দিয়েছে। অর্থাৎ ইতালির নেপোলি শহর থেকে মোটামুটি ভালো সংখ্যক মানুষ ভিসা পাচ্ছেন। এদের মধ্যে কৃষি ভিসা যারা জমা দিয়েছিলেন তারা ভিসা পাচ্ছেন, এবং যারা ডোমেস্টিক খাতে জমা দিয়েছিলেন তারাও ভিসা পাচ্ছেন। তো যেসব ভাইরা নেপোলি শহর থেকে রয়েছেন, তারা আশা রাখুন আপনাদের কাজটি খুব দ্রুত সময় শেষ হয়ে যাবে, এবং পাশাপাশি যারা অন্যান্য শহরে রয়েছেন আপনাদের কাজও ধীরে ধীরে হবে। আমি আপনাদের সাথে আরো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। এগুলো হচ্ছে ২০২৫ সালে ফ্লুসি সম্পর্কে। অনেক ভুক্তভোগী বাইরে রয়েছেন যারা ২০২৩ সালে নুলাস্তা জমা দেওয়ার পর ২০২৪ সালে রিজেক্ট খেয়েছেন।
তারা অপেক্ষায় রয়েছেন যে আবার কখন ইতালি ফ্লুসি ছাড়বে, আপনারা জমা দিবেন। বর্তমানে 2025 সালে যারা ইতালির নুলাস্তার জন্য আবেদন করবেন তাদের জন্য সুসংবাদের পাশাপাশি দুঃসংবাদও রয়েছে। বিশেষ করে যারা আত্মীয় স্বজনের মাধ্যমে সঠিকভাবে আবেদন করবেন এবং অরিজিনাল নুলাস্তা পাবেন তাদের ভিসা 100% নিশ্চিত। আর যারা দালালদের খপ্পরে পড়বেন তাদের অবস্থা পূর্বের বাইদের মতোই হবে। ইতালি সরকার 1,10,000 কোটা বৃদ্ধি করেছে বিভিন্ন খাতে। আপনারা জানেন সিজনাল, নন সিজনাল, ট্যুরিস্ট এবং ডোমেস্টিক সহ অনেক খাত রয়েছে। এগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভিসা পাবে এগ্রিকালচার ও ট্যুরিস্ট খাতে। শুধুমাত্র এগ্রিকালচার ও ট্যুরিস্ট খাতে 47,000 কোটা বৃদ্ধি করেছে। যারা এই এগ্রিকালচার ও ট্যুরিস্ট খাতে আবেদন করবেন তারা খুব সহজেই ভিসা পেয়ে যাবেন। 1,10,000 থেকে 47,000 কোটা বাদ দেওয়ার পর যে কোটাগুলো রয়েছে এইগুলো স্পন্সর, ডোমেস্টিক খাত সহ বিভিন্ন খাতে ভাগ করা হয়েছে। তাহলে আপনারা বুঝতে পারছেন এগ্রিকালচার ও ট্যুরিস্ট খাতে কতটুকু গুরুত্ব দেওয়া হয়েছে। আপনারা অনেকেই হয়তো বা মনে করেন যে ট্যুরিস্ট খাতে আপনারা কেউ আবেদন করবেন না। বিশেষ করে যারা ইতালিতে ট্যুরিস্ট খাতের জন্য আবেদন করবেন বা এগ্রিকালচার খাতে আবেদন করবেন তাদেরকে ভিসার মেয়াদ কম দেওয়া হয়, এই জন্য আপনারা আবেদন করেন না। হয়তো অনেকেই মনে করেন ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর আপনাদেরকে ফেরত পাঠানো হবে। আপনারা এই বইটি রাখবেন না। ইতালি সরকার 2025 সালের এগ্রিকালচার ও ট্যুরিস্ট খাতের ভিসার জন্য একটি নতুন নিয়ম তৈরি করেছেন। সেটি হচ্ছে যারা 2025 সালে কৃষি এবং ট্যুরিস্ট ভিসায় আসবেন তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও তাদেরকে আরো 6 মাস মেয়াদ বৃদ্ধি করে দেওয়া হবে। তার মানে আপনারা বুঝতেই পারছেন আপনাদের মেয়াদটি আরো বাড়ানো হবে, আপনাদেরকে দেশে ফেরত যেতে হবে না। এর ভিতরে আপনারা ধীরে ধীরে ইতালিতে বৈধ হওয়ার সুযোগ করে নিতে পারবেন। এছাড়াও আরো রয়েছে 2023 এবং 24 সালে ইতালি সরকার অনেক নুলাস্তা ছেড়েছিল। এর মধ্যে 70% নুলাস্তা ভুয়া, যার কারণে বাংলাদেশে অবস্থানরত ইতালি এম্বাসি তারা কন্ট্রোল করতে বেগ পেতে হচ্ছে। এই সমস্যাটি দূর করার জন্য 2025 সালে ইতালি সরকার তাদের ফ্লুসির সমস্ত প্রসেসিং এবং ক্লিকদের জন্য তারা ডিজিটালাইজড করবে, যার ফলে এগুলো সহজে কন্ট্রোল করা যাবে এবং নুলাস্তা ও ভিসা দেওয়ার সময়কে আরো কমানো হয়েছে। যারা নুলাস্তা পেতেন এক সময় 3 থেকে 5 মাস পরে তারা এই সময়টি কমিয়ে এর অর্ধেকের মধ্যেই নুলাস্তা প্রদান করবে। এছাড়া অনেকেই নুলাস্তা জমা দেওয়ার পর ভিসা পান 1.5 বছর বা 1 বছর পর। ইতালি সরকার সিদ্ধান্ত নিয়েছে তাদেরকে আরো দ্রুত সময়ের মধ্যে ভিসা দেওয়া হবে। তার মানে 5 থেকে 6 মাসের মধ্যেই তাদেরকে ভিসা দেওয়া হবে। তাহলে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে 2023 এবং 24 সালের ক্ষেত্রে এত দেরি কেন নুলাস্তা এবং ভিসা প্রদানের ক্ষেত্রে, আর 2025 সালে কেন এত তাড়াতাড়ি হবে? এর কারণটি হচ্ছে আপনারা প্রথমেই শুনেছেন ইতালি সরকার 2025 সালের জন্য নতুন নতুন উদ্যোগ এবং পদক্ষেপ নিতে যাচ্ছে যেন দালালরা কোনো ধরনের ভুয়া নুলাস্তা না দিতে পারে এবং এই ভুয়া নুলাস্তা যেন ইতালি এম্বাসিতে জমা না দিতে পারে। এই পদক্ষেপের ফলেই তারা নুলাস্তা এবং ভিসা খুব দ্রুত প্রদান করতে পারবে। এই সুসংবাদের পাশাপাশি কিছু দুঃসংবাদও রয়েছে। সেটি হচ্ছে যারা 2025 সালে নুলাস্তার জন্য আবেদন করবেন তারা নুলাস্তা পাবেন, কিন্তু এটি এত সহজেই পাবেন না। যারা 2023 এবং 24 সালে খুব সহজে নুলাস্তা বের করতে পেরেছেন, কিন্তু 2025 সালে এসে তারা এত সহজে বের করতে পারবেন না। নুলাস্তা বের করতে হলে তাদেরকে একটি ভেরিফিকেশনের মধ্যে পার হতে হবে। তারা যদি এই ভেরিফিকেশনটি কমপ্লিট করতে পারে তাহলেই তারা সঠিকভাবে নুলাস্তা পাবে। আর আপনারা ভালো করে জানেন এই ভেরিফিকেশনটি কমপ্লিট হওয়ার পরে আর কোনো ভেরিফিকেশনের কোনো প্রয়োজন পড়ে না। তাহলে ইতালি এম্বাসি সরাসরি আপনাদেরকে ভিসা স্ট্যাম্পিং করে দেবে। এর ফলে আপনারা খুব সহজেই ভিসা পেয়ে যাবেন। আর এই কঠিন ভেরিফিকেশনের মধ্যে 3টি দেশ রয়েছে। এই 3টি দেশ হচ্ছে বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং পাকিস্তান। আরেকটি বিষয় সেটি হচ্ছে যাদের নুলাস্তাগুলো ভেরিফিকেশন করার পর রিজেক্ট করে দেওয়া হবে তাদের মালিককে কোনো ধরনের মেসেজ বা ইমেল করবে না। ফলে মালিক পক্ষ তাদের নুলাস্তা বাতিল বা রিজেক্ট হওয়া ঠেকাতে পারবে না। আপনারা এই কথাটি খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আপনাদের নুলাস্তাটি যদি রিজেক্ট হয়ে যায় আপনাদের মালিকের কাছে কোনো ধরনের খবর পাঠানো হবে না। আপনারা অনেকেই জেনেছেন 2023 এবং 24 সালের যাদের পাসপোর্ট রিটার্ন দেওয়া হয়েছে বা যাদের মালিকের কোনো ডকুমেন্টের সমস্যা থেকে থাকে, এই ডকুমেন্টের পুনরায় জমা দেওয়ার জন্য মালিকের কাছে পুনরায় ইমেল করা হবে বা মালিককে ডাকা হবে। কিন্তু 2025 সালে এই সুযোগটি আর থাকছে না, কারণ 2025 সালে যারা যারা ফর্ম ফিল আপ করেছিলেন নভেম্বর মাসে, এই ফর্ম ফিল আপের যাচাই বাছাইয়ের উপর নির্ধারণ করবে কাদের আবেদনগুলো 2025 সালে ফেব্রুয়ারি মাসে গ্রহণ করবে তারাই শুধুমাত্র নুলাস্তা পাবে। এই তদন্তগুলো করার পর তাদেরকে ইতালি সরকার নুলাস্তা দেবে। যেহেতু তারা প্রথমেই তদন্ত করে আবেদন গ্রহণ করেছে, তাহলে পরবর্তীতে এই নুলাস্তাগুলো রিজেক্ট হওয়ার পর মালিককে কোনো ধরনের জানানোর প্রয়োজন পড়ে না। সেই জন্য ইতালি সরকার সিদ্ধান্ত নিয়েছে যাদের নুলাস্তাগুলো ভেরিফিকেশনের পরে রিজেক্ট করা হবে এই সম্পর্কে কোনো ধরনের তথ্য মালিকের কাছে পাঠানো হবে না। কারণ আপনারা ভালো করে জানেন মালিক যদি এটা জানতে পারতো যে আপনার নুলাস্তাটি রিজেক্ট হয়ে যাবে তাহলে মালিক জানার চেষ্টা করবে
যে কি সমস্যার কারণে রিজেক্ট হয়েছে, এর জন্য মালিক আপনার এটি সমাধান করার চেষ্টা করবে। তারা এই সুযোগটুকু ইতালির মালিক পক্ষকে দিচ্ছে না দিয়ে সরাসরি নুলাস্তা রিজেক্ট করে দিবে। পরবর্তীতে আপনারা এর জন্য কোনো প্রতিক্রিয়া দেখাতে পারবেন না। বন্ধুরা, আপনারা ভালো করে বুঝতে পেরেছেন ইতালি সরকার 2025 সালের নুলাস্তার জন্য এবং ভিসার জন্য কি কি পদক্ষেপ অবলম্বন করছে। আমরা আশা করতে পারি 2025 সালে যারা যারা সঠিকভাবে নুলাস্তা পাবেন বা সঠিকভাবে জমা দিবেন তাদের ভিসা পাওয়ার সম্ভাবনাটা প্রায় 100%। তারা কোনো ধরনের রিজেক্টও খাবে না এবং অনায়াসে খুব দ্রুত ভিসা পেয়ে যাবেন। তো যারা 2025 সালে আবেদন করতে চাচ্ছেন তারা দালালদের খপ্পরে না পড়ে আপনারা চেষ্টা করবেন যেন কোনো ধরনের আত্মীয় স্বজনের মাধ্যমে বা আপনজনের মাধ্যমে জমা দিতে পারেন। আর যারা ইতালি নুলাস্তার জন্য 2025 সালে জমা দিবেন তারা কোনো ধরনের টাকা পয়সা প্রদান করবেন না। আপনারা চেষ্টা করবেন নুলাস্তা জমা দেওয়ার পর যখন ভিসা পাবেন তখন আপনারা পরিপূর্ণ টাকা পরিশোধ করতেন, কিন্তু নুলাস্তার জন্য জমা বাবদ আপনারা অল্প কিছু টাকা প্রদান করতে পারেন। 2023 এবং 24 সালের ভুক্তভোগী ভাইদের মতো আপনারা এত পরিমাণ টাকা প্রদান করবেন না যার জন্য আপনাদের দিন রাত টেনশন করতে হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।